দেখো আজকে আমি করব ধাবা স্টাইলে কাবলি চানা। যেমন ধাবাতে হয়, যেমনই সেন্ট বা টেস্ট হয় ঠিক সেই রকমই হবে এটা। প্রথমে দেখো আমি রসুনগুলোকে কুচি করে নিচ্ছি। এখানে কিন্তু রসুন আগেই বলে দিচ্ছি, আদা রসুন আর পেঁয়াজটা একটু বেশি করেই লাগবে, কেন ওদের রান্না একটু দেখবে রিচ হয়। এই যে দেখো সব আমি কিন্তু কুচি কুচি করে নিচ্ছি, কিছুটা করে ঘষেও নিয়েছি আদা রসুনটা, আর কিছুটা করে কুচি কুচি করে নিচ্ছি যাতে মানে গন্ধটা খুব উগ্র থাকে। এই যে দেখো আমি কুচি কুচি করে নিচ্ছি সব। এবার খানিকটা আদাও কেটে নিচ্ছি, একটু ছালটা ছাড়িয়ে নিই। এই যে দেখো কুচি কুচি করে নিচ্ছি ওগুলোকে। আর পেঁয়াজটা একটু কম হওয়ার জন্য পেঁয়াজও একটু কেটে নেবো, কারণ মশলাটা একটু বেশি চাই। পরিমাণটা যেমন থাকবে সেই অনুযায়ী দেখে নাও তুমি আমার পরিমাণটা। এবার কাঁচা লঙ্কা একটু কুচি করে নিচ্ছি, যেমন ঝাল খাবে সেরকম কাঁচা লঙ্কা দিয়ে দেবে। এই যে দেখো পেঁয়াজটা আর একটু দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা মানে বাটা বা ঘষা দেওয়ার দরকার নেই, কুচি কুচি করে দেবে তাহলে ভালো লাগবে। এই যে হয়ে গিয়েছে আমার ওইগুলো। এবার আমি খোসাগুলো একটু গুটিয়ে নিই, তারপর রান্নাটা চাপাচ্ছি। এবার দেখো কড়াই মানে কী বলে সাদা তেল বলছি, সর্ষের তেল দিয়ে দিয়েছি। হ্যাঁ, এটা সর্ষের তেলেই হবে। এবার তোমার তেজপাতা দিয়ে দিলাম দুটো। এবার ফোড়নের জন্য শুকনো লঙ্কা দিলাম। এবার দিলাম কি বলতো, একটু তোমার ওই কী বলে যেন হিং। আমি দিয়েছি রামদেব বাবার হিং, তোমরা যে কোনো হিং দিতে পারো। হিংটা একটু একটু হয়ে যাওয়ার পরে তোমার পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এবার ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেবো। বলছি তো ধাবাতে অত দাম দিয়ে যেগুলো মানে যেভাবে তোমরা কিনে নিয়ে আসো এই যে কাবলি চানাটা, তো কেনার তরকারি পড়বে না, আর একবার ওরকমই সেন্টটা হবে। মানে একবার করে দেখো খুব সুন্দর ওই রকমই হবে, মানে কোনো আলাদা হবে না। আমি যেমনভাবে করছি সেরকমভাবে করো, তাহলেই হবে। এবার দেখো কাঁচা লঙ্কা আদা ওগুলো দিচ্ছি আমি, রসুন, ঠিক আছে। পেঁয়াজটা একটু হালকা ভাজা হওয়ার পরে এবার দেখো কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিচ্ছি। এবার ওই যে ঘষা যেগুলো আছে আদা রসুনটা সেটা দিচ্ছি। কিছুক্ষণ মশলাটা ভাজার পর তারপর হলুদ দিচ্ছি, যেমন পরিমাণ সেরকম হলুদ দেবে একটা আন্দাজ করে। এবার নুন দিয়ে দিচ্ছি, তারপর দিলাম জিরে গুঁড়ো। দিয়ে এই যে মশলাটাকে ভালো করে ভেজে নিচ্ছি আবার কিছুক্ষণ। দিয়ে এবার দিচ্ছি ধনে গুঁড়ো। এবার দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কা আর একটু টমেটো সস। যদি মানে তোমার এমনি টমেটো থাকে সেটাও তুমি দিতে পারো, কুচি টমেটো যদি থাকে সেটাও দিতে পারো, কিন্তু সসটা একটু দিতে হবে, আগেই বলে দিচ্ছি। এটা তোমার ঝাল দেওয়ার জন্য, আর একটা যে লঙ্কাটা হয় না ঝাল হবে সেই লঙ্কাটা। এবার এটা দিলাম, আমি গুড় দিলাম, তোমরা চিনিও দিতে পারো, ব্যালেন্স করার জন্য মিষ্টির সেই জন্য দিলাম। আর এটা দিলাম কস্তুরি মেথি। আর এটা দিচ্ছি তোমার ওই যে কী বলো গরম মশলা গুঁড়ো। দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি আবার। তারপর কাবলি চানা আর আলু আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম, খুব ভালো করে কিন্তু সেদ্ধ করে নিতে হবে। এবার ভালো করে কষতে হবে কিছুক্ষণ। দেখো আমি ভালো করে মশলাটার সঙ্গে কষিয়ে নিচ্ছি। তাহলে কী হবে বলো তো, মশলাটার মধ্যে
মানে তোমার কী বলে মানে ইয়েটার মধ্যে মশলাটা ঢুকে যাবে, ওই কী বলে কাবলি চানাটার মধ্যে আর আলুটার মধ্যে। হ্যাঁ, আর যদি না কষা হয় তাহলে টেস্টটা আসবে না, ওই জন্য কিছুক্ষণ কষে নিতে হবে। আর সেদ্ধ করার সময় হালকা একটু নুন দিয়ে সেদ্ধ করবে, তাহলে কলাই মানে এই যে কাবলি চানাটা আলুটা একটু টেস্টও হবে যখন সেদ্ধ করতে দেবে। এই যে দেখো কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে কষছি। এবার আবার কিছুক্ষণ নামানোর আগে না আমি কিন্তু আবার তোমার ওই কী বলে গরম মশলা দিয়ে দিলাম, কারণ এটাতে কিন্তু একটু গরম মশলাটা বেশি লাগে। এবার একটু জল দিয়ে দেবো। এই যে দেখো এবার ফুটে এসছে, এবার আমার রেডি হয়ে যাবে। এই যে আমার রেডি হয়ে গেছে, এবার নামিয়ে দিলাম।